বলতো সংসার কিভাবে সুখী হয়? স্যার স্যার আমি জানি সংসার সুখী হয় পুরুষের গুণে, আর যদি সে চুপচাপ বইয়ের কথা শুনে। আচ্ছা ঠিক আছে, লোভ করলে কি হয় বলতো? লোভে বাপ বাপে প্রেম, প্রেমে বাঁশ, বাকিটা ইতিহাস। মার ওই তো পিছনে মার ওই তো পিছনে ধর পিছনে মার পিছনে মার। ছেলেটাকে অতক্ষণ ডাকতেছে, পড়তে যাবে না? দাঁড়া দেখছি। কি রে, তুই চেয়ারে বসে বসে ফোন ঘাঁটছিস, পড়তে যাবি না? আমি পড়তে যেতে পারবো না। তুই কি বললি? তুই পড়তে যাবি না, তোর ভাই যাবে। পড়তে যা, ফোনটা পড়তে যা। আমি পড়তে যাব। আমার নাম কি জানে? আমার নাম নন্দিতা। পড়তে যাবে না নাকি? সেই পড়তে যাবে, তাও আবার নাটক করছে। অলাউঠার বাচ্চা কথা বলে। ওই বইগুলো নে, বইগুল একদম সে আসেনি, আসুক, ওর আজ মজা দেখাবো। সবসময় দেরি করে আসে, পুরো লোকের বেটা না। তাও আমি কি সুন্দর গেমটা খেলছি, মা বলে পড়তে যা, শুধু পড়তে যা। এত দেরি হয়েছে, পড়তে পারি মাস্টার মারবে, মাকে বলছিল, মা বলে পড়তে যা। কি করবো, আমার তো বন্ধুগুলো সব পড়তে চলেছি, আমি দেরি করে যাবো, মাস্টার আমাকে মারবেনি তো। সবার মাস্টার যা বলে আমি পড়তে চলে যাই। মাস্টার তুই এত দেরি করে পড়তে আসছিস কেন? মাস্টার জুতা পরে আসতেই না দেরি হয়েছে। তো জুতা পরে আসতে এত দেরি কেন? মাস্টার আর দুঃখের কথা কি বলবো, আমার একটা জুতা মায়ের হাতে আর একটা জুতা বাবার হাতে। মা বাবা মিলে ঝগড়া করছিল, মা বাবা জুতার দিতে, তাই জন্য আমার কিনা দেরি হয়েছে। ঠিক আছে, তুই আসবো তো এখন লাস্টে একটা কোশ্চেন বলছি, বল বুঝ। হ্যাঁ মাস্টার বলো। ওই একটা বই দে, বল আম পাতা জোড়া জোড়া। আম পাতা জোড়া জোড়া। প্রেম করবো ছোড়া ছোড়া। বলতো শীতকাল কাকে বলে? যেই কালে বিড়ি না খেয়ে মুখ থেকে ধোঁয়া বেড়ায় তাকেই বলে শীতকাল। এই চুপ কর, ওই তুই বলতো খেলোয়াড় কাকে বলে? স্যার স্যার আমি জানি, যে খেলে তাকে বলে খেলোয়াড়। তাহলে যে জানে তাকে কি বলে? আর স্যার 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 আমি জানি, আর যে জানে তাকে বলে জানুয়ার। আচ্ছা ঠিক আছে, লোভ করলে কি হয় বলতো? লোভে বাপ বাপে প্রেম, প্রেমে বাঁশ, বাকিটা ইতিহাস। পাগলা করে দেন। বলতো সংসার কিভাবে সুখী হয়? স্যার স্যার আমি জানি, সংসার সুখী হয় পুরুষের গুণে, আর যদি সে চুপচাপ বইয়ের কথা শুনে। আচ্ছা বলতো টিকটক কাকে বলে? সিনেমায় চান্স না পাওয়া প্রতিবন্ধীদের ঠোঁট নানানোকেই বলে টিকটক। এরা সব মূর্খ বাঙালি। হ্যাঁ স্যার, বাঙালিরা মূর্খ নয়, বাঙালিরা সবচাইতে চালাক। আচ্ছা ঠিক আছে, বলতো বাঙালিরা সব থাকতে কি ভালো পারে? স্যার স্যার বাঙালিরা সবচাইতে ভালো পারে পিছনে বাঁশ দিতে। তুই কি বললি? বাকি ডালিম গাছে স্যার বরফের পিছনে বাঁশ কাঠি ঢুকিয়ে তার নাম দিয়ে দেয় আইসক্রিম। এই তোরা জানিস বিদ্যাসাগর রাস্তায় ঘুরে ঘুরে পড়াশোনা করেছে? স্যার রাস্তাঘাটে তো প্রচুর গাড়ি চলে, যদি আমি গাড়ি চাপা বলে মরে যাই, তাই জন্য আমি রাস্তাঘাটে ঘুরে কিনা পড়াশোনা করি। এই তোরা বলতো স্টুডেন্ট কয় প্রকার? হ্যাঁ স্যার, স্টুডেন্ট 3 প্রকার। প্রথম হচ্ছে টপার, যে সারা বছর পড়েনি। ভাই 2 নম্বর হচ্ছে যে ব্রিলিয়ান্ট, যে পরীক্ষা 2 দিন আগে পড়ে। ভাই 3 নম্বর। 3 হচ্ছে যে লেজেন্ড, সে শুধু পরীক্ষায় হেডলাইন খুঁজে, আর শুধু বলে বাকিটা আমি দেখে নেব। হ্যালো সোনা, তুমি খেয়ে নাও, তুমি খেলে আমার পেট ভর্তি হয়ে যাবে বাবু। এই তুই কার সাথে কথা বলছিস? স্যার 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 আমি মালের সাথে কথা বলছি। না স্যার, বউয়ের সাথে। আচ্ছা বলতো স্ত্রী কাকে বলে? স্যার স্ত্রী কাকে বলে? যে বিয়ের পর শান্তিতে থাকতে হয় না, শান্তিতে থাকার জন্য হাজার রকম ব্রত লাগে, তাকেই বলে স্ত্রী। এই একটা ছোড়া বলতো তোরা। হ্যাঁ আমি বলবো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বিয়ের বয়স ফুরিয়ে গেল, পেলাম না একটাও বউ। এই সাইডে ছেড়েটা বলতো কোন পাখি উঠতে পারে না? স্যার মোরা পাখি উঠতে পারে না। এই তুই গরম দিয়ে একটা রচনা বলতো। স্যার আমি বলবো, গরম ও গরম তুই অপরাধী রে, আমরা স্বপ্নে গোড়া বর্ষাকালটা দে ফিরায়া দে।
বাঁদর গুলো সব কেউ বা পড়াশোনা করে না। কার কার রচনা মুখস্থ আছে বলতো? স্যার স্যার আমি পারবো। এই তুই পারবি? তুই বলতো আফ্রিকা জঙ্গল দিয়ে একটা রচনা। হ্যাঁ স্যার, আফ্রিকার মহাদেশ হলো ভারতের মধ্যে দ্বিতীয়তম মহাদেশ। এই মহাদেশ জুড়ে বড় বড় জঙ্গল আছে। এই জঙ্গল জুড়ে পশু পাখিও আছে। এই জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী পশু হলো হাতি। হাতি এদের অ্যান্টেনার মতন বড় বড় কান আছে, আর এরা সবসময় হাতিগুলি থাকে বলে তাদের সামনের দুটো দাঁত সবসময় বার করে রাখে। স্যার আমার এই আফ্রিকার মহাদেশ নিয়ে রচনাটা আপনার কেমন লাগলো? এই বলতো আমাদের দুর্গাপূজা নিয়ে একটা রচনা। স্যার স্যার আমি পারবো। স্যার আমি বলবো। হ্যাঁ বল দেখি। সবচাইতে বড় পূজা হচ্ছে যে আমাদের দুর্গা পূজা। এখানে তার দুটো মেয়ে থাকে, দুটো ছেলে থাকে, যার মধ্যে একজন থাকে গণেশ, যার কোনো মাথা নেই, যার মাথা থাকে হাতির মাথা। হাতি আমাদের সবচাইতে বড় শক্তিশালী প্রাণী, যার সবচাইতে বড় অ্যান্টেনার মতন কান আছে, আর যে সবসময় হাসি খুশি থাকে, তার জন্য তার সামনে দুটো দাঁত বার করে রাখে। সবে হাতি ঢুকায়, এবারে কি করে হাতি ঢুকায় দেখো। তাজমহল নিয়ে একটা রচনা বলি। ওই বলতো তাজমহল নিয়ে একটা রচনা। স্যার তাজমহল আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছিলেন। তাজমহল বানানোর জন্য বড় বড় মার্বেল পাথর লেগেছিল। মার্বেল পাথর বওয়ার জন্য কোনো যানবাহন ছিল না, তার জন্য মার্বেল পাথর বওয়ার জন্য বড় বড় হাতি লেগেছিল অনেকগুলো। হাতি হচ্ছে সবচাইতে শক্তিশালী প্রাণী। হাতির বড় বড় অ্যান্টেনার মতন কান আছে। হাতি সবসময় হাসি খুশি থাকার জন্য তার সামনের দুটো দাঁত বার করে রাখে। খালার বাচ্চা সব এ পড়তে আসছো, তোর পড়া করাচ্ছি, দাঁড়া। বাক, 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 ওই। ওই, বইলে যা, বইলে যা। বাচ্চারা টাকা দিবারে তুই শুনি পড়তে আসবে, আর এরকম বকি বকি খেলে